আপনি কি 2026-এ হজে যেতে ইচ্ছুক? খুব দ্রুত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, কারণ 12ই অক্টোবর রেজিস্ট্রেশনের শেষ তারিখ। যাই হোক বন্ধুগণ, আপনাদেরকে মুজদালিফা রাত্রি যাপন সম্পর্কে কিছু টিপস দিচ্ছি। যে এজেন্সির মাধ্যমে আপনারা হজে যান, মুজদালিফাতে কিভাবে রাত্রি যাপন করবেন তার আমার টিপসটা যদি ফলো করেন তাহলে খুব কষ্ট থেকে আপনারা বেঁচে যাবেন। সেটা হচ্ছে, আপনারা যখন আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন, রাত যতই হোক বাস থেকে আপনারা ততক্ষণ নামবেন না। সবসময় চেষ্টা করবেন বাস থেকে মিনার সীমানায় অর্থাৎ মুজদালিফার শেষে নামার জন্য, তাহলে আপনারা 5-7 কিলোমিটার কম হাঁটতে হবে। আমরা তাই করেছি। আমাদের হজ কাফেলা নিয়ে আমরা ঠিক বাদশাহ ফয়সাল, কিং ফয়সাল যে কুবরি রয়েছে সে কুবরির নিচে আমরা আমাদের হজযাত্রীদেরকে নামিয়েছি, হজ কাফেলাকে। সেখানে আমরা রাত্রি যাপন করেছি মুজদালিফার মাঠে, এবং সেখান থেকে আমরা সকালবেলা খুব সুন্দর মতে শয়তানকে পাথর মারার জন্য চলে গিয়েছি। তো আপনাদের বাস কিন্তু কই পর্যন্ত নিতে চাইবে না। আপনারা বাসের সাথে আরবি জানা একজন লোক কথা বলবেন, ভালোভাবে কথা বলে যদি ওই সীমানায় নামতে পারেন তাহলে আপনাদের কষ্ট খুব কম হবে। সম্মানিত হাজি সাহেবানদেরকে নিয়ে আমরা মুজদালিফার কাছাকাছি চলে এসেছি। তবে এখানে একটা টিপস মুজদালিফা, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন মুজদালিফার শেষ মাথায় নামতে, তাহলে আপনাদের পরবর্তীতে জামারাতে যাওয়ার জন্য বেশি রাস্তা হাঁটতে হবে না। আমরা সেটাই চেষ্টা করতেছি, কারণ মুজদালিফার শুরুতে নামলে আরও 3-4 কিলোমিটার অধিক থাকতে হবে। দেখতে হবে, দেখবো। মুজদালিফায় রাত্রি যাপন সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা হাজি সাহেবানদের যাতে কষ্ট না হয় সেজন্য আমরা এই যে টয়লেটের পাশেই আমরা আমাদের এখানে আমরা থাকবো, আমাদের বেড এখানে প্রতিস্থাপন করেছি। আর আরেকটা কাজ হচ্ছে পাথর কুড়ানো। তো আমি পাথর অলরেডি কুড়িয়েছি। আমি আমার পাথরের সাইজটা একটু দেখাই। এগুলো হবে ছোলা বুটের দানার সাইজ, বেশি বড় হবে না। এই যে পাথরের সাইজ, এগুলো হবে পাথরের সাইজ। এই যে ছোলা বুটের দানার পরিমাণ এই যে এরকম। এইভাবে আপনার 49টা পাথর লাগবে, কিন্তু আপনি কুড়াবেন 80 থেকে 100টা, যাতে করে আপনার পাশের সঙ্গীর কারো পাথর হারিয়ে গেলে আপনি সাপোর্ট দিতে পারেন। সকলে ফজরের নামাজের শেষে মুজদালিফা থেকে জামারাতের উদ্দেশ্যে হাঁটার জন্য তৈরি হয়ে আছে। কিন্তু মুশকিল হচ্ছে, অনেকে গিফট টিপ নিয়ে এক একটা বোঝা বাড়ি করে রাখছে। এখন আপনারা হাঁটবে কি করে আল্লাহই ভালো জানে। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্না লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা লা শারীকা লাক
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك